সরাসরি লাইভে দুর্গাপুরের কেদারনাথ মন্দির যেটা ওপেন হচ্ছে। আর আমরা এখন রয়েছি স্বর্গধাম মন্দির, শ্রীরাম কৃষ্ণ মহারাজ ঈশ্বর।
এইটা ফোন করছে আমাকে, আমার বাড়ির অ্যাড্রেসটা বলে দাদা লাইভে আছে, বাড়ির অ্যাড্রেসটা বলে, এটা ওয়ালফুল রিপেয়ারের 26 सर्वमंगल मंगल्यं वरेण्यं वरदां शुभं नारायणं नमस्कृत्य सर्वकर्माणि कारयेत् ओम शंखचक्रं गदं विष्णुं द्विभुजं द्विभुजं। তো ওপেনিং সেরিমনি দেখাবো আমরা কিছুক্ষণের মধ্যে, লাইভে আসছে ওপেনিং সেরিমনি দেখাবো। स्वामी विश्वहीयं निखिल हर हर पंचवक्त्रं त्रिनेत्रम्। ओम नमः शिवाय ओम नमः शिवाय सदाय कर्णहरये विवेदामि ज्ञानवानं तं तदे परमेश्वर। আমরা রয়েছি আজকে ভারতী রোড বিজন দুর্গাপুর 5 থেকে সরাসরি লাইভে, যেখানে এই মন্দিরটা ওপেনিংয়ের দিন আমরা আগেই দেখিয়েছি। আজকে শিবরাত্রি শুভ দিনে আর নতুন একটা মন্দির ওপেনিং হবে দুর্গাপুরের কেদারনাথের আদলে, কিন্তু জলের মধ্যে, এবং সেটা আমরা কী বললাম এবং সেই মন্দির আমরা ওপেনিংয়ের দিন আমরা আজকে চলে এসেছি সরাসরি লাইভে। তো আপনারা যে জায়গা থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন, এবং প্রত্যেকে আমাদের লাইভটিকে একটি শেয়ার করবেন, যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে এই লাইভের সঙ্গে যুক্ত করতে পারি। প্রচুর লোকজনের কোয়ারিজ হয়েছে। মনীষা পাল, পিউ আচার্যি, হরহর মহাদেব, সাথী মুখার্জি, খোকন দাস একদম এসে গেছেন দামান থেকে, অপর্ণা ত্রিবেদী, অর্চনা খান, অচিন্ত মণ্ডল, দেখতে পাচ্ছি গৌতম পাল, হরহর মহাদেব, নমঃ শিবায় বলে জানিয়েছেন গৌতম পাল। শালী শুকুল ফ্রম দয়ানন্দ, এখন দয়ানন্দ থেকে দেখছেন গৌরব ঘোষ, হরহর মহাদেব এবং নমঃ শিবায়। এসপি প্ল্যান্ট থেকে দেখছেন গৌরব ঘোষ, অসংখ্য ধন্যবাদ। মন্দিরের দুর্গাপুরের মন্দিরটা কোথায়? এই মন্দিরটা ভারতী রোড দুর্গাপুর 5 থেকে আমরা হচ্ছে দাস দামান থেকে রয়েছে, দাস ধানবাদ থেকে অমিতা চন্দ্র ধানবাদ থেকে হালদার বাবু, প্রিয়াঙ্কা পাল, দেবকুমার বিশ্বাস, পাল, দেবকুমার বিশ্বাস, অসংখ্য ধন্যবাদ। কভারেজের মধ্যে রয়েছে আমরা, ঠিক আছে। ফার্স্ট লোক যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে মন্দিরটা, যেই মন্দিরটা আজকে ওপেনিং হবে। কেদারনাথ আদলে তৈরি মন্দির, কিন্তু জলের মাঝখানে, পুরো জলের মাঝখানে, এবং সেই মন্দিরটা আমি আপনাদের দেখিয়ে দেবো। সবাই সঙ্গে থাকুন। ब्रह्मासि त्वमेव
ब्रह्मवति स्वामी ऋत्वमवति स्वामी स्वामी भवतु तद्भक्त्वारभवतु अवतु अवतु भक्तारम् ॐ शान्ति 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 কভার করছে আজকে পুরোটাই। আর আমি সাইডের সঙ্গে সঙ্গে আপনাদের নামগুলো পড়তে পড়তে যাচ্ছি আর কি। কমেন্টসগুলো আপনাদের পাচ্ছি, আমি পড়ে নেবো সবার কমেন্টস। দেখতে পাচ্ছি সাথী মুখার্জি রয়েছেন, খুব সুন্দর মন্দিরটা, চেনা মহারাজরা এসেছেন, দেখে খুব ভালো লাগলো, আগে জানলে থাকলে নিশ্চয়ই যেতাম। চলে আসুন আশপাশে, বিজোরে খুব একটা বেশি ডিস্টেন্স নয়। সনতি দাম, প্রতীক বিশ্বাস, এই মহারাজের আদলে বড় হয়েছি। রামহরিপুর রামকৃষ্ণ মিশন, প্রতীক বিশ্বাস দেখছেন, প্রতীক রামহরিপুর রামকৃষ্ণ মিশন থেকে দেখছেন উনি। হ্যাঁ, আমি কদিন আগে রামহরিপুর রামকৃষ্ণ মিশনে গিয়েছিলাম। সোমা পরামানিক, হ্যাঁ দাদা গুড মর্নিং, আমি তানসেন থেকে দেখছি। ঝুমাচার্জি, দাদা মন্দিরটা দুর্গাপুরের কোথায়? আমি দেশবন্ধুনগর থেকে দেখছি। এটা ভারতী রোড, বিজন, দুর্গাপুর 5-এ এই মন্দির, পুরো জলের মধ্যে এই মন্দির। জল অভিষেক করতে করতে আসছি। পার্বতী শ্যাম সিজন থেকে দেখছেন, পার্বতী চলে আসো একদম কাছে। বলে বাবা বিজন আইস্ট্যান্ড থেকে দেখছেন, চলে আসুন একদম সামনেই, বিজন আইস্ট্যান্ড থেকে, মানে এটা বিজনেই, প্রতি রোড বিজনে। হলদার জয় বাবা তারকনাথ বলে জানিয়েছেন মনীষা পাল, পিউ আচার্য, সাথী মুখার্জি, খোকন দাস, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে বাইরে থাকার জন্য। আপনাদের সঙ্গে সঙ্গে আমাদেরও দেখা হয়ে যাচ্ছে। পরপর এগিয়ে চলেছি আমরা, জায়গাটা স্পেসটা খুব কম, এই সামনে হতে পারছি না আর কি। ওপেনিং সেরেমনি আজকে এই মন্দিরের, এবং মন্দিরটা পুরো ভালো করে দেখাবো। ওপেনিং সেরেমনিটা হয়ে যাক, ওপেনিং সেরেমনি হয়ে গেলেই আমরা আপনাদের পুরো মন্দিরটা ভালো করে ঘুরিয়ে দেখাবো। মন্দিরে চলে এলাম এবং মন্দিরের অংশটা আপনাদের দেখাচ্ছি। ফার্স্ট লোক আজ মন্দিরের সেটা দেখাচ্ছি। ভারতী রোড, বিজন, দুর্গাপুর 5 থেকে সরাসরি লাইভে আমরা। একটা সাইড দিতে হবে তো, একটা সাইড দিতেই হবে, একটা সাইড আমাদের লাগবে। আপনারা এই সাইডে চলে আসুন। একটা সাইড আমাদের না দিলে কি করে হবে? হ্যাঁ একদম, হ্যাঁ নিশ্চয়ই। এই মন্দিরের শুভ উদ্বোধন হচ্ছে, সবাই শেখ, সেখানে আমরা রয়েছি। দাদা বলে একজন বসে নেবি, একজন উঠে নিবি, অসুবিধা হলে বলবি। सर्वमंगलमंगल्यं वरेण्यं वरदं शुभं नारायणं नमस्कृत्य सर्वकर्माणि कारयेत् ओम शान्तिं विष्णुं दिभुजं गीतवासनं ब्रह्मे कर्मणं विप्र पुण्डरीकं स्मरेत् ओम माधव माधव वाची माधव माधव इति स्मरन्ति स्वाधव सर्वे सर्वकार्येषु माधवम् ओम तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूर्यः
दिवीव चक्षुरादतम ओम पवित्र पवित्र वा सर्ववस्तं गतो विवा यस्मरे पुंडरीकाक्षं सवैरभ्यन्तरो ओम देवदत्ताकीतं चित्तं प्रापयन्तमः विश्वाराय पापं वर्तते नमः ओम श्री सोमयमाकाल महाभूतानि वन्दय एतस्वस्व कर्मणो नवसाक्षिणः ओम कर्तव्य शिव पूजा कर्मणि भवन्तु ओम स्वस्ति भवन्तु ओम स्वस्ति ओम स्वस्ति ओम कर्तव्य शिव पूजा कर्मणि ओम वृद्धि भवन्तु ओम वृद्धिदाम ओम वृद्धिदाम ओम स्वस्ति न इंद्र विद्वस्वा स्वस्ति न पूषा विश्ववेदा स्वस्ति ওপেনিং সেরেমনি চলছে শিবলিঙ্গটা আমরা আপনাদের দেখে নিলাম সামনে থেকে শিবলিঙ্গটা দেখাই ओम स्वस्ति ओम स्वस्ति ओम सूर्य समाकाल संगा भूतानि अष्टवा पवनदी कपति भूमि आकाशं गजरामण ब्रह्मणं ससना कल्पदन्यो सन्निधि মন্দিরের ভেতরে দেখাচ্ছে ত্রিশূল রয়েছে একটা উপরটাতে সিলিংটাতে ত্রিশূলের খুব সুন্দর করে বানানো হয়েছে আর এখানে ওপেনিং উপরটাতে ওমের সাইন করা হয়েছে উপরটা সিলিংগুলো খুব সুন্দর করা হয়েছে সেগুলো সব দেখে নিই উপরে ওদিকটা ত্রিশূল আগেই দেখছি ত্রিশূল ওটা আর এটা ওম রয়েছে দুদিকে দুটো সিলিংয়ের দু অংশ দুরকম করা হয়েছে পুরো গায়ে গায়ে বিভিন্ন মূর্তি শিবেরই বিভিন্ন রোগ সেগুলো দেখানো হয়েছে শিবের বিভিন্ন রোগগুলো রয়েছে এখানে মা দুর্গার সঙ্গে শিব সেটাও রয়েছে এখানে দেখতে পাচ্ছি মা কালীও রয়েছে আর এখানে মহাদেবের একটা বড় মূর্তি আর এই শিবলিঙ্গ যা সবাই পুজো দেবে আমরা একটু বাইরের দিকে চলে আসি এবারে আমরা আমাদের আসল পুরো মন্দিরটা তুলে ধরবো ভেতরে নেটওয়ার্ক এত খারাপ ভেতর অংশটাতে নেটওয়ার্কটা খারাপ ছিল তাই আমরা বেরিয়ে এলাম বাইরেটাতে আপনাদের দেখিয়ে নেবো বলে আপনারা সঙ্গে থাকুন আমরা সবাইকে দেখিয়ে নেব সকাল সকাল বেরিয়েছে মুড মেজাজ ভালো নেই একদম আর কি তো আমরা পরপর দেখাতে যাচ্ছি মন্দিরের আর বিশাল আয়োজন আজকে এই মন্দিরের পেছন অংশটাতে রয়েছি আমরা এটা পেছন অংশ মন্দিরের তো মহাশিবরাত্রির দিন আজ ওপেনিং হয়ে গেল এই শিব মন্দিরের 2 নম্বর স্ট্রিট ভারতী রোড বি জোন দুর্গাপুর 5 এবং সেখান থেকে আমরা সরাসরি লাইভে আর প্রচুর আয়োজন সন্ধ্যাবেলার দিকে সবাই আসুন ভোগ নেবেন যারা দেখুন পুরো প্রচুর আয়োজন চলছে পানির নাকি কাটা চলছে পানি চলছে ওনারা সেবা করছেন আর কি এত এত লোক যে খাওয়া দাওয়া করবে তার কাজ ওনারা করছেন বেগুন থেকে আরম্ভ করে সব কাটাকাটি করছে আর ওনারা রান্নাবান্না করছেন আলু থেকে আরম্ভ করে সব এই যোগ কাজ ধোয়া হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা চলছে আর এইখানে বোধহয় ভেতরটাতে বসিয়ে খাওয়ানো হবে এই যোগ এখানেও জায়গা করা হয়েছে বসিয়ে খাওয়াবার এখানেও বেশ কিছু জায়গা দেখতে পাচ্ছি এখানেও আর বাইরেতে বিশাল বড় জায়গা করা হয়েছে লোকজনকে বসিয়ে খাওয়ানোর রান্নাবান্না অলরেডি কিছু হয়ে গেছে ফুলকপি টুলকপি রাখা রয়েছে দেখতে পাচ্ছি সব রান্নাবান্না চলছে এখানে চলছে লুচি বেলা হচ্ছে মানে সকাল সকাল কাজ চলছেন এই যে যারা সেবা দিচ্ছেন আর কি আর এই যে অল্প লুচি তৈরি হচ্ছে আর কাজকর্ম চলছে ওখানে দেখছি ভাত হয়ে গেছে ভাতও হয়ে গেছে এখানটাতে দেখছি এই যে ভাতও তৈরি হয়ে গেছে আর রান্নাবান্না চলছে সবাই সব রকম সবাইকে একটু করে দেখে নিলাম এখানেও সবজি কেটে মশলা সবজি বেগুন সব কেটে রাখা রয়েছে আলু থেকে আরম্ভ করে ওদিকে চলছে আর আমরা এবার মন্দির অংশে চলে যাই মন্দিরের আবার মন্দিরটাকে আপনাদের ভালো করে দেখাবো সঙ্গে থাকুন এই মন্দির এই সেই মন্দির এদিকে মাঝখানে জল রয়েছে মন্দিরে দেখুন মাঝখানটাতে জল রয়েছে আর পুরো জলের মধ্যে দেখুন পিলার দিয়ে দিয়ে এই মন্দিরটা তৈরি পুরো জলের মধ্যে পিলার দিয়ে দিয়ে এই মন্দিরটা তৈরি তো মাঝখানে রয়েছে জল আর তার মধ্যে পিলার দিয়ে এই মন্দিরটা তৈরি করা হয়েছে পুরো গায়ে বিভিন্ন শিবের মূর্তি রয়েছে গাটাতেও আর এই সেই কেদারনাথের অনেকটা কেদারনাথের আদল পাহাড়ের
উত্তরাখণ্ডে গেলে ম্যাক্সিমাম মন্দিরই এইরকমই দেখতে হয়, কেদারনাথের মতনই দেখতে আর কি, ম্যাক্সিমাম মন্দিরই এই সেই মন্দির। তো অনেকেই কেদারনাথ, দুর্গাপুরের কেদারনাথ বলছেন। অ্যাকচুয়ালি পাহাড়ে যদি আপনারা উত্তরাখণ্ডে গিয়ে থাকেন, অনেকেই হয়তো দেখেছেন উত্তরাখণ্ডে যতগুলো মন্দির আছে, ত্রিযোগী নারায়ণ মন্দির থেকে আরম্ভ করে বিভিন্ন মন্দির মনে পড়ছে। আজকে আমাদের ছবি দিয়েছি, দেখবেন ত্রিযোগী নারায়ণ মন্দির। কেদারনাথ যখন আমরা গিয়েছিলাম, কেদার থেকে ফেরার পথে ত্রিযোগী নারায়ণ মন্দিরও আমরা ঘুরে এসেছিলাম, কভার করেছিলাম। সেটা হর পার্বতীর বিষ্ণু মন্দির, কিন্তু হর পার্বতীর বিয়ে দেওয়া হয়েছিল, সেইখানেই বিষ্ণু বিয়ে দিয়েছিলেন। সেই ত্রিযোগী নারায়ণ মন্দিরেও আমরা গিয়েছিলাম, সেটাও আমরা আমাদের লাইভে, আমাদের পেজের পোস্ট করেছি। আর এই সেই মন্দির, প্রত্যেকে প্রচুর শেয়ার করুন লাইভটাকে, যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে এই লাইভের সঙ্গে যুক্ত করতে পারি। আর আজকে শুভ উদ্বোধন হয়ে গেল এই মন্দির, এবং শুভ উদ্বোধন রামকৃষ্ণ মিশনের স্বামীজির হাত থেকে, এবং সেটাও আমরা সরাসরি আপনাদের দেখিয়ে নিলাম। রামকৃষ্ণ মিশনের যে স্বামীজিদের হাতে ওপেনিং হচ্ছে, সেটাও আপনাদের সরাসরি দেখিয়ে নিলাম আমরা। 21 মিনিট 2.2K দেখতে পাচ্ছি আমরা, ভালো ভিউজ হচ্ছে, আমাদের ভালো লাগছে বুঝতে পারলাম প্রত্যেকেরই। তবে আপনারা যে যেখান থেকে দেখছেন লোকেশনগুলো মেনশন করবেন, এবং আমাদের লাইভে অবশ্যই সবাই একটু শেয়ার করবেন, যাতে আমরা সবাইকে এই অপূর্ব দর্শন করাতে পারি। আজকের শিবরাত্রি, এই শুভ দিনে যাতে আমরা সবাইকে এই অপূর্ব দর্শন করতে পারি। আজকে তো বেশিরভাগ উপোস, কেউ প্রসাদ খেতে পারবে না। আজকে যারা খাবে, যারা উপোস করবে তারা খাবে না, যারা আজকে খাবে, অনেক লোক তো আছে, আগামীকাল খাওয়ানো হবে আরো বড় করে, আরো বংশ করে আগামীকাল খাওয়ানো হবে। সমীর মহাপাত্র বেনাচিরি থেকে দেখছেন, সাগরিকা ব্যানার্জি, অনিমেষ ঠাকুর, হরম মহাদেব, লালটু নন্দী, একটু অপেক্ষা করবেন কারণ আমি পরে পরে নামগুলো দেখিয়ে। সুদীপ্তা চৌধুরী, এই মহারাজ কোথা থেকে এসেছেন? রামহরিপুরের রামকৃষ্ণ মিশনের মহারাজ মনে হচ্ছে। সুদীপ্তা চৌধুরী, সুচিত্রা সেন, গোপাল দাস, খুব সুন্দর লাগছে বলে জানিয়েছেন। টুম্পা মাঝি, শুভ সকাল, অনেক শুভেচ্ছা, শুভ মহারাত্রি, শুভ মহাশিবরাত্রি, সবাইকে শুভেচ্ছা। একদম তাই। টুম্পা মানি, হরার মহাদেব, গদাই জগন্নাথ মন্দির থেকে দেখছেন, গদাই, আচ্ছা। কাবেরী ঘোষ, খুব সুন্দর বলে জানিয়েছেন। সুদীপ্তা চৌধুরী, এই মহারাজ কোথাকার মহারাজ? বললাম আমি, শ্রী রামহরিপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ উনি মনে হয়, মোস্ট প্রবাবলি। আর খুব মিস করি মহারাজকে, জানিয়েছেন প্রতীক বিশ্বাস। গোপাল দাস, শ্যামপুর, নর্থ 24 পরগনা থেকে দেখছেন। একদম তাই। বাইক দেবে একটা। আর রামকৃষ্ণ মিশনের রামহরিপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ, রামহরিপুর না, অলরেডি এসে গেছে। রামহরিপুর থেকেই পাস আউট ছেলে অলরেডি কমেন্টস লিখছে। মহারাজের হাতেই বড় হয়েছি, লিখছেন আর কি। এই অনেকেই দেখছি। এই মহারাজ কোথা থেকে এসেছেন, খুব মিস করি মহারাজকে। প্রতীক বিশ্বাস লিখছে, প্রতীক বিশ্বাস আগেও খুব সুন্দর মন্দিরটা চেনা লাগছে। এই মহারাজের আদরে বড় হয়েছি। রামহরিপুর রামকৃষ্ণ মিশন থেকে দেখছেন। হ্যাঁ, অয়ন প্রতীক বিশ্বাস আমি কভার করে এসেছি কদিন আগে। ওনাদের যে উৎসবটা ছিল সেটা রামহরিপুর গিয়ে আমরা কভার করে এসেছি কদিন আগে, তো সেটাও আমাদের খুব ভালো লেগেছে। আর এই মন্দির ওপেনিং চলছে, আমরা দেখিয়ে নিই মন্দিরের আরও ডিটেলসগুলো। এর সঙ্গে সঙ্গে আজ এই মন্দিরের শুভ উদ্বোধন হয়ে গেল, এবং সেটা আমরা সরাসরি দেখিয়ে নিচ্ছি। শুভ উদ্বোধনে দেখে একটু নমো হবে, দেখে একটু নমো হবে। এই যে দেখে নাও। अंदर जा सकते ना? हाँ, अभी अंदर में पूजा चल रहा है, अभिषेक चल रहा है। हाँ, जाइए ना, इधर से जाइए ना, इधर से जाके पीछे से, चलो सब पीछे से एंट्री है। তো আমরা দেখে নিচ্ছি ওপেনিং চলছে, ভেতরে অনেকটা ভিড়, ওখানটাতে ভেতরে ঢুকছি না। আর আমরা এখানে জানি এখানটাতে যজ্ঞ হবে আর কি, কিছুক্ষণ পরেই এখানে যজ্ঞ হবে। যজ্ঞ সামগ্রী সাজানো রয়েছে, আর এখানে রয়েছে সবাই, প্রচুর লোকজন এসছেন আর কি, উনিও রয়েছেন, প্রত্যেকে দেখিয়ে নিই আমরা। আর দেখাতে এরপরে কিছুক্ষণ পরে সন্ধ্যা থেকে 4টের পর থেকে জল অভিষেক হবে, শুরু হবে জল ঢালা। আর এখন মন্দিরের শুভ উদ্বোধন হচ্ছে, প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, দেবাদিদেব মহাদেবের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, মন্ত্রোচ্চারণ চলছে। আর সেই দুর্গাপুরের কেদারনাথ আদলের মন্দির, যদিও বা এই মন্দির অ্যাকচুয়ালি
আপনারা যদি উত্তরাখণ্ডে যান, কেদার টাইপেরই সব মন্দির, শিব মন্দির হোক বা বিষ্ণু মন্দির হোক, স্টাইলটা এইরকমই থাকে। ম্যাক্সিমাম মন্দির এইরকম, এই একই স্টাইলে হয়। এবং সেই মন্দির, এটা কেদারনাথ মন্দির বলে অনেকেই বলেছেন। হ্যাঁ, কেদারনাথ আদলে, কিন্তু এটা জলের মধ্যে রয়েছেন। আর জলের মধ্যে মন্দির এবং সঙ্গে শিব মন্দির। আর এই মন্দিরের আগেই কিন্তু এখানে স্বর্গধাম মায়ের মন্দির কিন্তু রয়েছেই। সেটা বছর 4-5 হয়ে গেল বোধহয়। আর সেই মন্দিরও আমরা ওপেনিংয়ের সময় লাইভ করে গিয়েছিলাম, আপনারা অনেকেই দেখেছেন হয়তো। আর আজকে আমরা এই শিব মন্দির, যা আজ ওপেনিং হচ্ছে, শুভ উদ্বোধন হচ্ছে, তার জন্যে আমরা চলে এসেছি সরাসরি লাইভে। তো মোটামুটি আপনাদের ওটা তো দেখিয়ে নিলাম। এবারে আমরা একটু এই কালী মন্দিরটা একটু দেখিয়ে নিই। অনেক দিন বাদে এলাম আবার কালী মন্দিরে, তো সেই কালী মন্দির একটু দেখিয়ে নিই। আপনারা কোথা থেকে এসছেন সব? এবার দেখিয়ে নিই। ভারতেরই বাসিন্দা সব। ভারতের থেকেও আমাদের অনেক ফলোয়ার্স আছে, durgapurcity.co.in আর কি ফেসবুকে। অসংখ্য ধন্যবাদ। তো আমরা এসেছিলাম আগেও। এবারে শিব মন্দিরের সঙ্গে সঙ্গে লাগোয়া জায়গাটা, পুরো আশপাশটা দেখিয়ে নিই। এখানটাতে বিশাল বড় স্টেজ করা হয়েছে, লোকজন আসবেন আর কি, সেই স্টেজ করা হয়েছে। এখানেও দেখতে পাচ্ছি আমরা কানেকশন এরিয়াটা রয়েছে, আশপাশে লোকজন থাকারও ব্যবস্থা করা হয়েছে। অনেকটা সুন্দর জায়গা। এটা বোধহয় লোকের থাকার নাকি, থাকার জায়গা এগুলো? না, এটা আপনার ভোগঘর। রান্না করার জায়গা। আচ্ছা, ভোগঘর না, এটা সে ভোগঘর, রান্না বান্না হয় আর কি, মায়ের ভোগের জায়গা না? ওই রুমটাতে আপনার খাওয়া দাওয়া হয় ওই রুমটাতে। তার পাশের রুমটা হচ্ছে থাকার। তো এখানে অনেক রকম ব্যবস্থাপনা রয়েছে। কোথায় মন্দিরটা? 2 নম্বর স্ট্রিট, ভারতী বিজন, দুর্গাপুর 5। 2 নম্বর স্ট্রিট, ভারতী বিজন, দুর্গাপুর 5 থেকে সরাসরি লাইভে এই মন্দিরের আমরা দেখাই। এবার মেন স্বর্গধাম মন্দির। এখানে দেখুন পেছনে একটা বিশাল বড় বট গাছ। আসলে এখানে আসলে আপনার সময়টা খুব বেশ ভালো কেটে যাবে, খুব ভালো লাগবে। পরিবেশটা খুব সুন্দর। দেখুন পেছনের গাছপালা থেকে আরম্ভ করে সমস্ত জিনিস খুব সুন্দর করে সাজানো গোছানো। আর সেই জায়গা থেকে আমরা সরাসরি লাইভে প্রত্যেকটা জায়গায় দেখুন স্বামী বিবেকানন্দর বাণী, শ্রী চৈতন্যদেবের বাণী, শ্রী রামকৃষ্ণদেবের বাণী, মা শারদার বাণী, এখানে সমস্ত রকম লোকেদের বাণীগুলো আপনারা দেখতে পাবেন। আর এখানে মায়ের যে 10 অবতার, সেই 10 অবতারের যে রূপ, যেরকম ভুবনেশ্বরী, ধূমাবতী, মাতঙ্গী, ছিন্নমস্তা, সেই মায়ের সমস্ত রূপগুলো এই মন্দিরের গায়ে গায়ে আছে। আগে আমরা মন্দিরটা দেখিয়ে আসি, মেন মন্দিরে ঢুকি, মন্দিরটা দেখিয়ে আসি, তারপরে এসে আপনাদেরকে আবার আমরা ভেতর দেখাবো। শ্রী রাধাকৃষ্ণের দেখতে পাচ্ছি। আর পোড়ামাটির টাইলসের কাজগুলো খুব সুন্দর দেখুন, মন্দিরের গায়ে গায়ে যেগুলো করা হয়েছে। কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন। খুব ভালো লাগছে দেখতে। দাদা ভাই, হর হর মহাদেব, হর হর মহাদেব। প্রত্যেককে বলবো, একটু রিকোয়েস্ট করবো, একটু কষ্ট করে লাইভটাকে অবশ্যই সবাই একটু শেয়ার করবেন। এখানে আমরা আসতে প্রথমে কিন্তু একটা বজরংবলী মন্দিরও দেখতে পাই। দেখুন এখানে একটা বজরংবলী মন্দির রয়েছে, দেখতে পাচ্ছি। হনুমানজি, শ্রী রামজি দুজন একে অপরকে প্রণাম করছেন আর কি। রাম সীতা। আর এখানটাতে আমরা দেখতে পাচ্ছি গণেশ মূর্তি রয়েছে। দেখুন সিদ্ধিবিনায়ক গণেশ। তো মন্দিরে আসলে কি কি পাবেন সেগুলো সব আমরা তুলে ধরছি আপনাদের। গণেশ, এখানে হনুমানজি। নেক্সট আমরা এগোচ্ছি পরপর, আমরা দেখাই মায়ের মূর্তি। মুডটা আজকে পুরো মনে হচ্ছে বিগড়ে আছে, কিছুতেই প্রণাম করলো না। কিন্তু টাটা করতে পারি, প্রণাম করেছে, লাস্টে প্রণাম করেছে। আজকে মুডটা পুরো থ্যাংক ইউ। তো আমরা ঢুকছি এবং দেখে নেবো মায়ের। দেখুন মায়ের সিংহাসনটাও খুব সুন্দর, মূর্তির সঙ্গে সঙ্গে খুব ভালো লাগছে। মা ভবতারিণীর রূপ, দক্ষিণেশ্বরের যে মায়ের রূপ, সেই রূপেই আর কি করা। আর একদিকে সারদা দেবী, আর একদিকে রামকৃষ্ণ ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবকে দেখতে পাচ্ছি আমরা। তো আমরা মায়ের রূপটা ভালো করে নিই, আর এখানে দেখিয়ে নিই আপনাদের। সোমা সরকার এই জন থেকে দেখছেন, খুব সুন্দর লাগছে। এই জন থেকে খুব কাছেই বিজনের ভারতী রোড, 2 নম্বর স্ট্রিট ভারতী রোড, চলে আসবেন সবাই। এখানে রয়েছেন শ্রী রামকৃষ্ণ দেব, আর ওদিকে মা শারদা এক সাইডে। দেখি
একটু ভেতরটা দেখি, এখানে মা শারদা রয়েছেন, আর এই সাইডে রয়েছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, আর মা ভবতারিণীর মন্দির একদম সেই আমাদের দক্ষিণেশ্বর মায়ের আদলে এই মন্দির। আর সঙ্গে সিংহাসনটাও খুব সুন্দর বানানো হয়েছে, দেখুন খুব সুন্দর সিংহাসনটা বানানো হয়েছে। বিকেল থেকে জল ঢালা শুরু হয়ে যাবে। সোমা সরকার এজন থেকে দেখছেন, খুব ভালো লাগছে দেখতে দাদা ভাই, হর হর মহাদেব বলে জানিয়েছেন টুম্পা মানি। ব্রহ্মানন্দজি ফ্রম বেনারস থেকে দেখছেন, ব্রহ্মানন্দজি আজকে অ্যাস্ট্রোলজার ব্রহ্মানন্দজি ফ্রম বেনারস। কাকলি নায়ক, কোথায় মন্দিরটা? 2 নম্বর স্ট্রিট, ভারতী রোড, বিজন, দুর্গাপুর 5। মন্দির রংটা কিন্তু মানালো না। কেন মন্দিরের কি রংটা নীল আর সুন্দর সাদা করে মন্দির করা হয়েছে, আর ওদিকে এই মন্দিরটা পুরোপুরি সাদা। ওং নমঃ শিবায় বলে জানিয়েছেন মীনাক্ষী চক্রবর্তী, ঝুমা মানু চক্রবর্তী, প্রণাম ঠাকুর বলে জানিয়েছেন। দুর্গাপুরের কোথায়? 2 নম্বর স্ট্রিট, ভারতী রোড, বিজন, দুর্গাপুর 5। আমরা মন্দিরের সামনের মুখটা দেখাই, সেখান থেকে সরাসরি আপনাদের দেখিয়ে নিই। সামনের মুখটা এখানেও যোগ্য হয়ে থাকে এইখানটাতে, আর এই মন্দিরের পুরো সামনের মুখটা স্বর্গধাম মন্দির বলে ফেমাস। ভারতী রোড, 2 নম্বর স্ট্রিট, ভারতী রোড, বিজন, দুর্গাপুর 5। পুরো পেছনে একটা বিশাল বড় বট গাছ আছে, আর সেই বট গাছটা আলাদা রকম রূপ ফিরিয়ে দেয়, সেটাও রয়েছে। অঞ্জলি কর্মকার, সুজয় নস্কর খুব সুন্দর ফ্রম কলকাতা থেকে দেখছেন সুজয় নস্কর। ব্যান্ডেল থেকে দেখছেন সুজাতা চক্রবর্তী। রেশমি সেনগুপ্ত খুব সুন্দর বলে জানিয়েছেন। শম্পা কৃষ্ণা পান্ডে, হরা মহাশম্ভু সিজন থেকে রেশমি সেনগুপ্ত। সুদীপ্তা চৌধুরী, আচ্ছা প্রত্যেককে বলি, বেনাচিরি থেকে দেখছেন সমীর মহাপাত্র। প্রত্যেককে বলি যে একটু পরে পরে আমরা আপনাদের কমেন্টসগুলো পড়ছি, সঙ্গে সঙ্গে পড়ে নিতে পারছি না, কেননা সাইড করে কমেন্টসগুলো সব দেখায় না, তো কিছু মনে করবেন না। সকল দেবতাদের চরণে কোটিপতি প্রণাম জানাচ্ছেন টুম্পা মানি। নমিতা মহান্ত প্রয়াগরাজ থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। তো পরপর সবাইকেই আমরা বেরিয়ে এসে সবাইকেই দেখতেও পাচ্ছি আর কি, সবাইকেও দেখেও নিচ্ছি। প্রচুর লোকজন এসছেন আর কি এই মন্দিরে, আর সবাইকেই আমরা সেই মন্দিরটা দেখিয়ে নিই। এই মন্দিরেও কিন্তু আগে থেকেই শিব মন্দির একটা ছিল, আলাদা করে শিব মন্দিরটা ওপেনিং হলো আজকে। আর বিকেলবেলা 4টে থেকে জল অভিষেক হবে, আর তার সঙ্গে আগে থেকেই যে শিব মন্দিরটা রয়েছে সেইটা আমরা আপনাদের একটু দেখিয়ে নিই। সবাই রয়েছেন, আজকে সন্ধেবেলা পুজো হবে, অনেকেই সারাদিন উপবাস করে থাকবেন, সন্ধ্যেতে এসে পুজো দেবেন সবাই, তো আমরা সেগুলোও সরাসরি আপনাদের দেখাবো। কেউ প্রয়াগরাজ থেকে দেখছেন, এটাও অনেক বড় ব্যাপার, ঘুরতে গিয়ে প্রয়াগরাজ থেকে দেখছেন বোধহয়। বারাণসী অ্যাস্ট্রোলজার বারাণসী থেকে দেখছেন, ব্রহ্মানন্দজি অ্যাস্ট্রোলজার ব্রহ্মানন্দজি বারাণসী থেকে দেখছেন। রানা আচার্যজি হর হর মহাদেব, নিখিলেশ হাজরা হর হর মহাদেব, হর হর মহাদেব। তো এখানে অলরেডি জল চড়ানো শুরু হয়েছে, দেখতে পাচ্ছি বাবার মাথায় সবাই পুজো দিচ্ছেন। এখানে আমরা দেখিনি, এখানেও রূপ দেখতে পাচ্ছি আমরা। বিপ্লব চ্যাটার্জি হর হর মহাদেব বলে জানিয়েছেন, ব্রহ্মার একটা রূপ দেখতে পাচ্ছি এখানে আমরা, আর এখানে বিষ্ণুর রূপ দেখতে পাচ্ছি, ব্রহ্মা বিষ্ণুর রূপ এখানে আমরা দেখতে পাচ্ছি। আর চক্রাতম শ্রী বিষ্ণু শ্রী হরি শ্রী বিষ্ণু শ্রী হরি নম মাধব মাধব বাচি মাধব মাধব হিরি সরন্তে সাধব সর্বে কার্যে সিদ্ধি শ্রী বিষ্ণু শ্রী হরি শ্রী বিষ্ণু শ্রী হরি হৃদয় নম অপবিত্র পবিত্রমা সর্বাত বন্দে তথ্য অভ্রন্তু সুচি শ্রী বিষ্ণু শ্রী হরি শ্রী বিষ্ণু শ্রী হরি ওম নম শ্যাম শ্যাম সন্ধ্যা কাল ভূতনাথ শ্রবণ পবন বৃহস্পতি ভূমি খচামর
হর মহাদেব। সবাই অলরেডি ফুল চড়াচ্ছেন, প্রদীপ জ্বালছেন, সবাই শিবরাত্রির পুজো হবে এবং সেটা সবাই অলরেডি কভার করছেন এবং আমরাও সাইড সাইড থেকে আপনাদের মন্দিরটাই পুরো অংশ করে ভালো করে দেখিয়ে নিই আপনাদের। মন্দিরের বিভিন্ন অংশ থেকে সাইড থেকে মন্দিরটা আপনাদের দেখাই। মন্দিরটা পুরো সাদা আর জায়গায় জায়গায় টেরাকোটার কাজ করা আছে। সবাই শিবরাত্রির জন্য জল চড়াতে শুরু করে দিয়েছেন, শিবরাত্রির জল চড়াতে। আর আমরাও চলে এসেছি। রানা আচার্যজি, আপনাকে অনেক ধন্যবাদ দাদা, মহাদেবের পুজো ও মন্দির দেখানোর জন্য। হরর মহাদেব, এটা তো আমার কাজ। অসংখ্য ধন্যবাদ যে আপনাদেরই, যে আপনারা এইভাবে আমাকে ফলো রাখেন। তপন দত্ত, বিজন দুর্গাপুর থেকে দেখছেন, বিজন থেকেই দেখছেন, বিজনেই আছি আমি। বিজনের এটা ভারতী রোড, 2 নম্বর স্ট্রিট ভারতী রোড, বিজন দুর্গাপুর 5, যেখানে স্বর্গধাম মন্দির বলে। আজকে শিব মন্দিরটার শুভ উদ্বোধন হচ্ছে। এখানে টেরাকোটাতে পুরো দেখতে পাচ্ছি মা দুর্গা, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক সবাই রয়েছেন। তার সঙ্গে মায়ের সিংহ বাহন, প্রত্যেক দেবদেবীর বাহন এবং মহিষাসুর, মহিষাসুরের রূপ, মা দুর্গার রূপ এখানে দেখতে পাচ্ছি। তো খুব সুন্দর করে এখানে তৈরি করা হয়েছে মন্দিরটা, টেরাকোটার কাজ হয়েছে, সেগুলো আমরা আগেও দেখেছি। সুশান্ত কুমার, শিব শিব মহাদেব, হর হর মহাদেব, দিল্লি দ্বারকা থেকে দেখছেন, থ্যাংক ইউ। কলকাতা থেকে মমতা গাঙ্গুলি দেখছেন, কলকাতা থেকে, অসংখ্য ধন্যবাদ। মন্দিরের গায়ে দেখাই যে টেরাকোটার টাইলসগুলো লাগানো হয়েছে, সেগুলো দেখুন, খুব সুন্দর। টেরাকোটার টাইলসগুলো খুব সুন্দর করে লাগানো হয়েছে। সেগুলো করে আমরা মন্দিরের পেছন অংশে যাব, যেখানে সমস্ত রকম জিনিসগুলো রয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা দেয়ালে গীতার সারাংশ এখানে দেওয়া রয়েছে। গীতার সারাংশ, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। তোমার কি হারিয়েছ যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যে তুমি হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এখানেই দিয়েছো। তো আজ যা তোমার আছে কাল তা অন্য কারোর ছিল, পরশু তা অন্য কারোর হবে। পরিবর্তন সংসারের নিয়ম আর কি। তো গীতার সারাংশ দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণের আরও কিছু বাণী বলেছেন। এখানে দেখাই মায়ের যে বিভিন্ন রূপ আছে, দশাবতার মায়ের যে রূপ, সেই রূপগুলো এখানে তুলে ধরা হয়েছে। এখানে দেখুন বিভিন্ন টাইলসও আছে এখানে রয়েছে। তার সঙ্গে মায়ের 10টা রূপ, মা তারা রূপে মায়ের, মা তারা রূপে মা শ্যামা রূপে মায়ের রূপ একটা, ষোড়শী রূপে মায়ের রূপ মা ষোড়শী রূপে মায়ের, ভৈরবী রূপের মা ভৈরবী রূপ এখানে রয়েছে বিভিন্ন রকম। এখানে তার সঙ্গে বট গাছটাও খুব সুন্দর হয়েছে। এখানেও শিবের জল চড়াতে পারেন, ওকে অনেকেই চড়ায় আর কি। বট গাছটা রয়েছে দেখতে পাচ্ছি। আর এখানে ষোড়শী ভৈরবীর পর মা বগলা, এই যে মা বগলা মুখের রূপ, এই যে মা বগলা জীব ধরে আছে, দেখেই অনেকে বুঝতে পারবেন। তো মা বগলা, মা কমলা, 10 মহাবিদ্যার, প্রত্যেক মহাবিদ্যার বিভিন্ন ভিন্ন যে রূপ, সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। ওদিক থেকে একটু ঘুরে আসি, বাকিটা ঘুরে আবার দেখাই। এখানেও দেখুন সুন্দর করে বাঁধানো হয়েছে জায়গাটা। আর পেছন থেকে একটা নালা গেছে আসলে, এইখানে বড় সড়ো নালা, পুরনো ভারতের, সারা বিজনের জলগুলো এখান থেকে বেরোচ্ছে আর কি। এখানে বুদ্ধের শ্লোকও দেওয়া রয়েছে, শিবের, দেবাদিদেব মহাদেবেরও শ্লোক রয়েছে। আর জায়গায় জায়গায় খুব সুন্দর করে বটগাছের ঝুড়িগুলোকে বাঁধিয়ে রাখা রয়েছে। এখানে কেটে ফেলা হয়নি, ঝুড়িগুলোকে বাঁধিয়ে দেওয়া হয়েছে যাতে গাছটা সচল থাকে, ভালো থাকে, তার জন্য। এবারে মা বগলার পর দেখিয়ে নিই মা ছিন্নমস্তার রূপ এখানে রয়েছে, মা কমলা, তারপরে মা ছিন্নমস্তা রূপ এখানে। নেক্সট মা মাতঙ্গীর রূপ এখানে রয়েছে, হয়তো আপনারা দেখেছেন অনেকেই। মা মাতঙ্গীর এখানে রূপ রয়েছে, মা মাতঙ্গী। নেক্সট দেখুন এখানে মা ধূমাবতীর রূপ, অনেকেই জানেন কাক থাকে, তো মা ধূমাবতীর বয়স্ক মতন রূপটা থাকে আর কাক থাকে ওনার সঙ্গে। মা ধূমাবতী 10 মহাবিদ্যার এক মহাবিদ্যা, উনিও মা ধূমাবতী। আর মা ভুবনেশ্বরী রূপটাও এখানে রয়েছে। তো প্রত্যেকটা রূপ রয়েছে, তার সঙ্গে এখানেও টেরাকোটার সুন্দর সুন্দর কাজ এখানে দেখতে পাচ্ছি, টাইলসগুলো বসানো। এই মন্দির দুর্গাপুরের
খুব কম এরকম সুন্দর মন্দির রয়েছে। তো সেই মন্দিরটাও আমরা সরাসরি আপনাদের ভালো করে দেখিয়ে নিলাম। আর তার সঙ্গে আজ বিকেল 4টে থেকে এখানে জল চড়ানো শুরু হয়ে যাবে। শিবরাত্রির এই শুভ দিনে অলরেডি ওপেনিং চলছে। মন্দির ঘুরিয়ে দেখিয়ে নিলাম, একতরফা ভালো করে মন্দিরটা দেখালাম। মন্দিরের সামনেগুলো দেখাই, এখানেও পুরো সাদা আর কি। এখানেও দেখুন পুরো সাদা মন্দিরটা। মা দক্ষিণেশ্বরের রূপে মা আছে এখানে, পাশেই শিবের এখানে, প্লাস এখানে রয়েছে সিদ্ধি বিনায়ক গণেশ, আর এখানে রয়েছেন হনুমানজি, রাম সীতা, সব এখানে এক জায়গাতেই আপনারা পেয়ে যাবেন। নেক্সট ডালাস টেক্সাস থেকে অনন্যা চ্যাটার্জি দেখছেন, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। কেমন লাগছে এত দূর থেকে? কোথায় শিউলি মণ্ডল? 2 নম্বর স্ট্রিট, ভারতী রোড, বিজন, দুর্গাপুর 5। 2 নম্বর স্ট্রিট, ভারতী রোড, বিজন, দুর্গাপুর 5 থেকে আমরা সরাসরি লাইভে। এত লোক বসবার জায়গা করা হয়েছে, বিশাল বড় একটা আয়োজন আজকের এই শিব মন্দির ওপেনিংয়ের জন্য। এখানে বিশাল বড় আয়োজন করা হয়েছে, প্রচুর বড় করে প্যান্ডেল করা হয়েছে, স্টেজ করা হয়েছে, খুব সুন্দর করে স্টেজ করা হয়েছে, খুব সুন্দর করে ব্যবস্থাপনা করা হচ্ছে সব। স্বীকৃতি রয়, ওম নমঃ শিবায়, শিউলি মণ্ডল, তপন মণ্ডল, ওম নমঃ শিবায়, পিয়ালি দত্ত, রূপেশ নাগ, হর হর মহাদেব, রানা আচার্যি, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আমরা এবার যে শিব মন্দিরটা আমরা দেখাই সেটা দেখাই। এবারে হচ্ছে সেই শিব মন্দির যেটা আজকে ওপেনিং সেরিমনি, আর তার জন্যই আমাদের আসা। আর এই শিব মন্দির দেখুন পুরো জলের মধ্যে তৈরি হচ্ছে, এই যে পুরো জলের মধ্যে তৈরি হয়েছে, পিলার দিয়ে চারিদিকে পুকুরের মতন একটা রয়েছে জল, আর তার মধ্যে মন্দির, এই শিবের মন্দির কেদারনাথ স্টাইল, মানে অ্যাকচুয়ালি উত্তরাখণ্ড স্টাইল। এই মন্দিরগুলো উত্তরাখণ্ডে শিব মন্দির হোক বা বিষ্ণু মন্দির হোক, আমরা যে বিষ্ণু মন্দিরে গিয়েছিলাম ত্রিযোগী নারায়ণ, যেখানে শিব হর পার্বতীর বিয়ে দিয়ে হয়েছিলেন বিষ্ণু, সেখানেও কিন্তু এইরকম একই আদল। উত্তরাখণ্ডের যতগুলো মন্দির আছে সবই এইরকম আদল, আর ওগুলো আবার পাথরের তৈরি হয়, আর সেই একই রকম আদল, কেদারনাথের আদল, সেই আদলেই এই মন্দির তৈরি। আজকে মন্দিরের শুভ উদ্বোধন হয়ে গেল, আমরা সেই উদ্বোধন আপনাদের দেখাচ্ছিলাম আর কি। ভেতরে খুব একটা যাচ্ছি না, কারণ হচ্ছে ভেতরে নেটওয়ার্কটা প্রচুর ডিস্টার্ব করছে, সেটা সরাসরি দেখাতে যাচ্ছি আপনাদের। আর এই আশপাশে দেখুন খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখছি আশপাশগুলোও। এখানে দেখি বড় বড় রাজহাঁস রাখা আছে দেখছি, হ্যাঁ রাজহাঁসগুলো রয়েছে, হ্যাঁ হ্যাঁ দেখুন রাজহাঁসগুলো রয়েছে, বড় বড় রাজহাঁসগুলো রয়েছে, বড় বড়। এই যে আমার দিকে তাকিয়ে আছে, যেই এসছি বড় বড় রাজহাঁস রয়েছে দেখছি, এই যে। আর এখানে খরগোশ রয়েছে দেখছি প্রচুর, এই যে প্রচুর খরগোশ, এই যে প্রচুর খরগোশ রয়েছে। ওরা কিন্তু দেখে পালাচ্ছে আর কি, আর খাবার দাবার দেওয়া রয়েছে দেখছি খরগোশদের, ওরা আবার দেখেই পালাচ্ছে, সব পালাচ্ছে আর কি দেখেই। একটা লাল চোখটা বেশ সুন্দর, আর মনে হচ্ছে ভালোই খেয়েছে আর কি। ফুলকপির ডাঁটিগুলো সব পড়ে আছে, ফুলকপি টুলকপি ভালোই খেয়েছে আর কি। এখানেও দেখছি খরগোশও রয়েছে, তার সঙ্গে টার্কি রয়েছে, একটা দারুণ টার্কি রয়েছে দেখুন, টার্কি মুরগিগুলো রয়েছে। খরগোশটা মনে হচ্ছে ওখানে ঢুকে গেছে অ্যাকচুয়ালি টার্কির খাঁচায়। আর এখানেও একটা টার্কি রয়েছে, দারুণ দুটো টার্কি এখানেও আছে। আর এখানেও বিভিন্ন বিবেকানন্দর বাণী, বুদ্ধের বাণী, কৃষ্ণের বাণী, মা শারদার বাণী রয়েছে দেখতে পাচ্ছি। কালো টমেটো গাছ লাগানো হয়েছে দেখতে পাচ্ছি, এই যে কালো টমেটো গাছ, কালো টমেটো ফুটেও আছে, হয়েও আছে, কিন্তু চেরি টমেটো, কালো চেরি টমেটো, অ্যাকচুয়ালি কালো টমেটো শুধু না, কালো চেরি টমেটো এখানে হয়ে রয়েছে। আর এই সেই মন্দির যার আজ ওপেনিং হচ্ছে, শিবের মন্দির, মহাশিবরাত্রির দিন, এই শুভ দিনে আজ এই মন্দিরের ওপেনিং হচ্ছে। আর প্রচুর লোকজন এসছেন, কিন্তু আমরা জাস্ট সাইড থেকে আপনাদের দেখিয়ে নিচ্ছি, গিয়ে এক সাইড থেকে ঢুকে এক সাইড থেকে আমরা বেরোবো। এখানেও দেখুন মন্দিরের গাটা কেমন করেছে সেটাও দেখে নিই। শিবেরই বিভিন্ন রূপ
এখানে দেয়া হয়েছে দেখতে পাচ্ছি আমরা। আর ফুল টুল দিয়ে আজকে খুব সুন্দর করে সাজানো হয়েছে সেই দোয়ার চলছে। रतांगे चंद्रको रतजन नमानि शरैति निदस्तोत्रे कोयं त्रिपुरान्ति नमानं वरविधि विधेहि क्रीडन्तो न खलु गणतन्त्रा प्रबुधिया हरिस्ते सहस्रं कमलपरिमादाय वनयो यदेको तस्मिन् निजमुदहरन्नेत्रकमलं गतो भक्तो दृग परिणतिमसौ चक्रवपुषा त्रयाणां रक्षो वै त्रिपुरहरजागर्ति जगतां क्रतो सुप्ते जग्रत्वमसि फलयोगे क्रतुमतां न कर्मभ्रष्टस्तं फलति पुरुषाराधनं विदे अगस्तं संप्रेक्ष्य क्रतुषु फलदानं प्रतिभुवं श्रुतौ सत्यां वद्य दृढपरिकर कर्मसु जनः प्रियादक्षो दक्ष क्रतुपतिरतिशस्तनुभृतां ऋषीणामद्विज्यं शरणद सदस्यासुरगणः क्रतुभ्रंश सत्य क्रतुबलविधानवशिनो ध्रुवं कर्तु श्रद्धा विदुरमविचाराय हिमकः प्रजानाथं नाथ प्रसवमविगमं स्वं दुहितरां तद्वं रोहितभूतां प्रियमैशुरं सस्य बभुषा धर्मोष्माने यातं दिवमपि सवत्रामृतममो হ্যাঁ, মন্দিরের দোয়ারটা খুব ছোট আর কি, শিব মন্দিরে এগুলো তো এরকমই হয়ে থাকে আর কি। তো সেই জন্যে আমরা একটা বড় কোচি নাও নমনম করতে করতে ফুল নিয়ে চললো ভিতরে। ও দেখছি হর 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 মহাদেব মহাদেব। ও ভয় পেয়ে গেছে ওই দেখে। খুব সুন্দর। আর এইদিকেও দেখতে পাচ্ছি সেরকমভাবেই আবার বিভিন্ন মূর্তি মন্দিরের গায়ে গায়ে খচিত করা হয়েছে। আর সেরকমভাবেই মন্দিরটা পুরো তৈরি করা হয়েছে। লাইটের এখানে মনে হচ্ছে এয়ার কন্ডিশনও করা হয়েছে মন্দিরের ভেতর অংশটা, এসি লাগানো আছে। আর সেটা বেরোচ্ছে। এইদিকেও জল দেখা যাচ্ছে, দেখুন জলের মধ্যে মন্দির, আর ওই দিকেও জল দেখা যাবে। দুদিকে যেরকম রয়েছে রান্নাবান্না দেখে নিলাম, আরও বাইরেও রান্নাবান্না চলছে, সব বিভিন্ন রকম কাজকর্ম চলছে। খুব সুন্দর চারধারটা ফুল দিয়েও সাজানো হয়েছে, খুব সুন্দর। দুদিকে সুন্দর করে ফুল দেওয়া হয়েছে। এদিকেও দেখুন প্রচুর ফুল গাছ লাগানো রয়েছে, দেখতে পাচ্ছি প্রচুর ফুল গাছ রয়েছে, ইমপ্রেশনসগুলো রয়েছে দেখছি। ফুল থেকে আরম্ভ করে প্রচুর। খুব সুন্দর লাগছে মন্দিরটা দেখতে। আর এদিকে সঙ্গে রয়েছে প্রচুর পিটুনিয়া গাছপালা লাগানো রয়েছে। আর খুব বেশি বড় করব না, আজকে আমরা এখানেই শেষ করার চেষ্টা করব, কারণ আমরা কিছুক্ষণের মধ্যে আর একটা শুভ উদ্বোধন হচ্ছে একটা জায়গায়, সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানির একটা শুভ উদ্বোধন হচ্ছে, সেটাও আমরা লাইভ করতে যাব। সেখান থেকে আজকে সারাদিন আমরা প্রচুর লাইভে থাকব, সারাদিন বিভিন্ন জায়গার বিভিন্ন মন্দিরের লাইভ দেখাবো। হ্যাঁ, আমরা আরা শিবতলাও যাব আর আপনাদের লাইভে দেখাবো, এবং সঙ্গে থাকবেন সবাই, প্রত্যেকে আমরা আপনাদের দেখিয়ে নেব, প্রত্যেকটা ইভেন্ট কভার করতে থাকবো। আর আপনারা আমাদের সঙ্গে 7 দিন শুধু সঙ্গে থাকুন। আর লাইভটাকে অবশ্যই, প্রত্যেকটা লাইভকে অবশ্যই প্রত্যেকে একটু শেয়ার করবেন, যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে এই লাইভে যুক্ত করতে পারি। আর মন্দিরে দেখিয়ে নেওয়া হয়ে গেল, আর খুব বেশি বড় না করে আজকে আমরা এখানেই শেষ করছি। আবার কিছুক্ষণের মধ্যেই লাইভে ঢুকবো, সঙ্গে থাকবেন সবাই। আরও
অনেকগুলো লাইভ হবে। দুর্গাপুরের আশপাশের সবচেয়ে বড় শিবলিঙ্গ, শিবের যে লিঙ্গ সেই শিবলিঙ্গ আমরা দেখাবো আগামী দ্বিতীয় তৃতীয় লাইভের মধ্যেই। আমরা কসবা থেকে লাইভে আসবার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আজকে এখানেই শেষ করলাম। হর হর মহাদেব, জয় শিবরাত্রি।